সম্পর্ক সম্পর্ক তৈরি করা এটা কিন্তু খুব সহজ, তাই না? কিন্তু একটা সম্পর্ককে সুন্দর করে বাঁচিয়ে রাখা এটা কিন্তু সবাই পারে না। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন বাদে তোমাদের কাছে। সম্পর্ক বাঁচিয়ে রাখার কিছু নিয়ম আজকে আমি তোমাদের বলবো। তোমরা হয়তো ভাবছো সম্পর্ক বাঁচিয়ে রাখার আবার কিছু নিয়ম হয় নাকি? নিয়ম না হলেও আমরা যদি এটা নিয়মের মধ্যে রাখি তাহলে হয়তো অনেক সম্পর্কই বেঁচে যাবে। প্রথমে হচ্ছে, সম্পর্ক তৈরি হয় দুটো মানুষের মধ্যে, মানে দুটো মানুষের মন নিয়ে কিন্তু একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাই না? দুটো মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন দুটো মানুষ, তাদের মন, তাদের মানসিকতা, তাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু কিন্তু আলাদা। তাই দুজনকেই কিন্তু এখানে বুঝতে হবে আমরা দুটো আলাদা মানুষ, আমরা কখনোই একটা মানুষ নই। তাই এখানে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডজাস্ট কিন্তু অবশ্যই করতে হবে একটা সম্পর্কে। তুমি ভুল আমি সঠিক, এই জিনিসটা কিন্তু আগে মাথা থেকে তোমাদের সরাতে হবে। আমি ভুল হতেই পারি, তাই না? আর সে ঠিক হতেই পারে। তাই এই জিনিসটা সরাতে হবে প্রথমেই। তারপর হচ্ছে ভালোবাসা। ভালোবাসা সবসময় কিন্তু পরিবর্তনশীল হয়। তুমি যদি মনে করো যে তুমি একটা সম্পর্কে আবদ্ধ হয়েছো, সেই সময় মানে প্রথম দিকের যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটা আর এখন নেই, আমাকে ও ভালোবাসছে না, এই জিনিসটা কিন্তু ভুল কথা। কারণ সময়ের সাথে সাথে ভালোবাসা কিন্তু পরিবর্তন হয় মানে আমি তোমাদের এখানে বলতে চাইছি যে ভালোবাসা কিন্তু বড় হচ্ছে, তাই না? প্রথমে যখন ছোট্ট একটা চারা গাছ আনি, সে তো ছোট থাকে, তখন তাকে জল দিয়ে খাবার দিয়ে আমরা তাকে আস্তে আস্তে বড় করি। তার মানেটা কি? তার মানে হচ্ছে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। ভালোবাসাও যত বড় হবে তত কিন্তু তার মধ্যে দায়িত্ব কর্তব্য কিন্তু চলে আসবে। তাই ভালোবাসাটাকে মানে পরিবর্তনটাকে মেনে নিতে হবে। তারপর হচ্ছে শেষ যেটা আমি মনে করি সেটা হচ্ছে দুটো মানুষের মধ্যেই কিন্তু এটা বুঝতে হবে যে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটার গুরুত্বটা কতটা আমাদের কাছে। যদি মনে করো শুধুমাত্র সময় কাটানোর জন্য, টাইম পাসের জন্য, তাহলে আমি বলবো কোনো সম্পর্কে যেও না। আর যদি মনে করো না, সম্পর্কটাকে যে কোনো মূল্যে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আমাদের একসাথে থাকতে হবে, জীবনটা কাটাতে হবে, বুড়ো বয়সটা একসাথে কাটাতে হবে, তাহলে কিন্তু আমি বলবো যাই হয়ে যাক অবশ্যই কিন্তু দুজনা মিলে কিন্তু মেটানোর চেষ্টা করবে। তৃতীয় কোনো ব্যক্তিকে কিন্তু সম্পর্কে ঢুকতে দেওয়া উচিত না, তখনই কিন্তু সম্পর্কের বাঁধনটা কিন্তু আলগা হয়ে যায়। ঝগড়া হবে, অশান্তি হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু এটা কিন্তু দীর্ঘস্থায়ী করবে না। দীর্ঘস্থায়ী করলেই তখনই কিন্তু অনেক সমস্যা আরও চলে আসে। আমরা কিন্তু মাঝে সাঝে ভাবি যে হয়তো সম্পর্কে একটু স্পেস দেওয়া উচিত, একটু সময় দেওয়া উচিত। হ্যাঁ, সেটা দাও, কিন্তু খুব কম সময়। মানে ধরো আজকে তোমার কারোর সাথে ঝামেলা হলো, অশান্তি হলো, তুমি একটা দিন সময় দাও তার মাথা ঠান্ডা হওয়ার জন্য। তারপরেই তুমি তার সাথে কথা বলো, তার কাছে এগিয়ে যাও। যদি তুমিও মনে করো যে না আমি এগোবো না, ও আসুক, তাহলে কিন্তু সম্পর্ক কখনোই টিকিয়ে থাকবে না। সম্পর্কের মূল জিনিস হচ্ছে অ্যাডজাস্ট করা, দুজনকে মানিয়ে নেওয়া। এটা যদি দুজনের মধ্যেই থাকে তাহলে কিন্তু একটা সম্পর্ক অনেক 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 সুন্দর হতে পারে। সবথেকে সুন্দর জিনিস হচ্ছে এই পৃথিবীতে ভালোবাসা। সেই ভালোবাসার মূল্যটা অবশ্যই তোমাদের দুজনকে থাকতে হবে, মানে দুজনের মধ্যে থাকতে হবে। যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু ফিডব্যাকটা দিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না।